আপনি যাকে চিটিংবাজ বলছেন মেবি সে হয়তো কারো ভালো পাত্র, তার চোখে সে ভালো, যত বড়ই আপনার সঙ্গে দু নম্বরই করুক না কেন সেই ব্যক্তি কিন্তু বিশ্বাস করবে না। তুই চিটিং আছিস, তুই সারা বদমাস, ওরকম তোর দেখিনি। লোক অসুস্থ হয়েছে, হসপিটালের বেডে গিয়ে রক্ত দিয়ে আসছে, সেই লোকের সম্পর্কে তুই খারাপ কথা বলছিস। দেখুন, হিউম্যানিটি আর ডিভাইডেড বাই টু পার্টস, একটা মুখ আর একটা মুখোশ। সবসময় এটা কিন্তু ভাববেন যে একজন মানুষের ব্যবহারটা দুটো শ্রেণীতে বিভক্ত, অলওয়েজ, অল ম্যানের মধ্যে, আমার মধ্যেও তাই আছে। আপনি ভালো করে ভাবুন, কল্পনা করুন, দেখুন, বুঝতে পারবেন। তাহলে আপনার কাছে যে প্রতারক সে কিন্তু অন্যজনের কাছে প্রিয় পাত্র হতে পারে, আপনার শত্রু সংখ্যা বৃদ্ধি পেতে পারে। বুদ্ধিমত্তার পরিচয় হলো আপনার প্রতারণার যন্ত্রণা গ্যাসের ওষুধ খেয়ে হজম করুন, কিন্তু কখনো উগলে দেবেন না। যে কথাটা সত্যি কখনো ভুল করেও প্রয়োজন হলে বাড়িতেও বলবেন না। অসম্মানের কথা, অসম্মানিত হওয়ার কথা। বাইরে কোথাও ঘুরতে গেছেন, কোনো কারণে কারোর সঙ্গে তর্কে জড়িয়ে গেছেন, মারামারি হলো, আপনাকে দুঘুষি মেরে দিয়েছে, যদি পারেন, যদি সামলাতে পারেন, সেখানে অশান্তি বাঁধিয়ে দিয়ে অশান্তি বাড়িয়ে তাকে জব্দ করে আপনি বাড়ি আসুন। আর যদি না পারেন, খুব কষ্ট হলেও বাড়ি এসে মিথ্যে কথা বলুন, পড়ে গেছিলাম, লেগেছে, ইত্যাদি ইত্যাদি। আপনাকে কেউ মেরেছে, কেউ অসম্মান করেছে, কেউ ঘাড় ধাক্কা দিয়েছে, কেউ কলার ধরেছে, কেউ অপমান করেছে, এই কথা কখনো বন্ধু মহলে আলোচনা করবেন না। এতে আপনার ইমেজ 100% নষ্ট হবে, এতে আপনার সম্মান বাড়বে না, কমবে। তারা আলোচনা করবে, জানিস একটা অপদার্থ মার খেয়ে চলে এসছে। একজন দুজন করে সারা এলাকা আপনার এই অসম্মানের কথাটা জানতে পারবে। আপনি একটা সময় লজ্জাবোধ করবেন। সবাই ইন্টারেস্ট খুব তো না, এই সমাজে প্রত্যেকটা মানুষের এত ইন্টারেস্ট। আপনি যখন বাইরে থেকে বেরিয়ে যাবেন, বাড়ির থেকে যখন আপনি বাইরে যাবেন, তখন আপনাকে ডেকে জনে জিজ্ঞেস করুন, আরে দাদা কী হয়েছিল, আরে কিছু বললেন না, পাশের লোককেও কিছু বলেনি। মানে এত হৃদ্যতা দেখাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। ওর চিৎকার, ওর কথা বলার ধরন দেখে আরও রাস্তা দিয়ে যাওয়া দুটো লোক কাছে এসে জিজ্ঞেস করবে, তাই নাকি, এরকম ব্যাপার, আরে আগে জানতাম না তো, এত বড় অন্যায়। সত্যি তাই, দেশ চলে গেল রসাতলে, রঘুগুরু জ্ঞান নেই, কেউ কাউকে আরে বড় ডায়লগ মারার কথা সবাই আছে, সবাই বলবে। এই জগতে বড় ডায়লগ মারার জন্য একটা শ্রেণীর জন্ম হয়, সত্যি কথাই। আপনি কখনোই আপনার এই দুর্বলতার কথাগুলো বলবেন না, এতে আপনার মূল্যবোধ কমবে, এতে আপনার জীবনযাত্রার পথটা অত্যন্ত পিছল হবে। আপনাকে অনেকে পাগল ভাববে, অসহায় ভাববে, অনুশোচনা করবে না, তারা আপনাকে নিয়ে মজা করবে, ঠাট্টা করবে, তামসা করবে। সো ফ্রেন্ডস, অর্থ, সম্মান, সাফল্য সমস্ত কিছুর মধ্যেই কিন্তু লাইফস্টাইলটাও একটা জড়িত। আজকে এই কারণে বিজনেস এবং অর্থ সংক্রান্ত আমি কথা বললাম না, কারণ জীবনটাকে আদর্শভাবে তৈরি করতে গেলে একজন আদর্শ মানুষ হতে হবে। আর আদর্শ মানুষ হতে গেলে কোন বুদ্ধি কখন কিভাবে প্রয়োগ করতে হবে সেটাও আপনাকে জানতে হবে। আমি চেষ্টা করব আরও এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার, কারণ আমাদের জীবনের লাইফস্টাইলের সবচেয়ে বড় গুরুদেব যাকে আমরা বলি চাণক্যজি, তিনি এই বিষয়ে অনেক কথা বলেছেন, কীভাবে চলবেন, কীভাবে বিজনেস করবেন, কীভাবে কী করবেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনারা থাকুন। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো, কারণ আপনাদের একটা কমেন্ট আমার জীবনের, আমি আপনাদের অনুপ্রেরণা দেখাই, তেমনি আপনাদের একটা কমেন্ট আমার অনুপ্রেরণা। আপনারা আমার মোটিভেটর, ইয়েস, এটা অস্বীকার করার কিছু নেই। সুতরাং এক বুক ভালোবাসা পাবো এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।